Assalamualaikum. Hi everyone. Welcome back to my channel. This is Jaina. আজকে শনিবার, আজকে ওদের পাপার অফিস বন্ধ, তো আজকে বলেছে বেড়াতে যাবে, তাই আমরা রেডি হচ্ছি। এই তো ছেলে মেয়েকে রেডি করে দিলাম, এখন আবার লিফটের জন্য ওয়েট করছি। আমরা বেড়াতে যাব রমনা পার্ক। রমনা পার্ক যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে আছে, সেজন্য আমরা লাঞ্চ করেই বের হয়েছি। তো এখন আমরা রমনা পার্কে পৌঁছে গেছি। এই পার্কে যারা আসবেন তারা কিন্তু অনেক সময় নিয়ে আসতে হবে, যেহেতু এটি বিশাল। এই পার্কে অনেক কিছু আছে, লেক রয়েছে, বাচ্চাদের খেলাধুলা করার অনেক কিছু আছে, বসার অনেক জায়গাও আছে। আমরা পুরো পার্কটা ঘুরতে পারিনি, আসলে অনেক বিশাল এবং আমাদের সময়ও কম। ছেলে মেয়ে নিয়ে এসেছি, বাসায় আর্লি পৌঁছাতে হবে, সেই জন্য। আমার মেয়ে নিজে নিজে এখানে হাঁটছে, কাউকে প্রয়োজন হচ্ছে না, খুব আনন্দ পাচ্ছে, সেই জন্য। আমি ওকে ধরতে চাইলে আমাকে সরিয়ে দেয়। ও এখানে নিজেকে দেখছে, ডাস্টবিনটি স্টিলের, তো এখানে ওর চেহারা দেখা যাচ্ছে, সেজন্য নিজেকে নিজে দেখছে আর হাসছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে প্রথমে এই জায়গাটিতে নজর যাবে, যেহেতু এখানে অনেকগুলো গেম রয়েছে, ওরা খেলাধুলা করতে পারবে, সেই জন্য। এখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করছে, তো আমার মেয়ে দেখছে ওরা বল খেলছে, দেখে ওরও মনে হয় খেলতে মন চাচ্ছে, এই জন্য বলটা ধরতে চায়। আর আমরা যখন বের হয়েছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, তারপর যখন আমরা গাড়িতে ছিলাম তখন বৃষ্টি হয়েছিল, তো এই জন্য এখানে পানি জমেছে। বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ছিল, তা না হলে তো অনেক বেশি গরম লাগতো। কয়েকদিন ধরে আবিদ বলছিল ওকে দোলনা কিনে দিতে, তো এখানে এসেও দোলনাতে বসতে পেরেছে, দোল খেতে পেরেছে, ওর খুব ভালো লেগেছে। যদিও একটু ভয় পেয়েছে, মেয়ে কিন্তু অনেক বেশি মজা করতে পেরেছে, ওর কোনো ভয়টাই নেই। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে, দেশীয় গাছ, বিদেশি গাছ। দেখা গেছে অনেকগুলো গাছ এত বেশি মোটা, যেগুলো আমরা কখনোই দেখিনি। মনে হয় এই পার্কটি অনেক পুরাতন। কিছু কিছু গাছ রয়েছে এরকম যেগুলোতে ফুল আছে, আর আমরা এই সময় এসেছি, এখন যেহেতু বৃষ্টির দিন, গাছের পাতাগুলো অনেক সজীব, দেখতে খুব সুন্দর লাগছে, চারদিকে সবুজ আর সবুজ। এত বেশি গাছ আর গাছের শাখা প্রশাখা আছে, যে কারণে সূর্যের আলো দেখা যায় না, একটু একটু করে আকাশ চিকচিক করে। খুবই চমৎকার একটি জায়গা, আমি এত বেশি আনন্দ উপভোগ করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। যারা আসবেন, যদি আপনাদের সবুজ ভালো লাগে, গাছপালা যদি ভালো লাগে, তাহলে দেখবেন অনেক বেশি আনন্দ করতে পারবেন, অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য আরো বেশি সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার কারণেও কোনো সৌন্দর্য কমে যায়নি, একটু ভেজা ভেজা, গাছের পাতা, সবকিছু মিলে অনেক চমৎকার একটি জায়গা। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, মাঝখানে রাস্তাকে রেখেছে, পাশে পাশে গাছ রেখেছে, খুব সুন্দর। আমরা অনেকগুলো ভিডিও দেখি এরকম সুন্দর রাস্তা, কিন্তু বাস্তবে অনেকের দেখার সুযোগ হয় না,
তো এখানে গিয়ে আমার মনে হয়েছে ভিডিওতে যেগুলো দেখেছিলাম এগুলো সেরকম, খুবই সুন্দর চমৎকার। এইদিকে লেক রয়েছে, লেকটিও বেশ বড় রয়েছে। যদিও রমনা পার্কে কোনো এন্ট্রি ফ্রি নেই, তারপরেও এখানে অনেক সুবিধা রয়েছে, ভালো ওয়াশরুম রয়েছে, সিকিউরিটি রয়েছে, কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। পার্কে গিয়ে আমার মনে হয়েছিল যদি আরো আগে আসতে পারতাম তাহলে পুরো পার্কটি ঘুরতে পারতাম, আরো অনেকক্ষণ থাকতে পারতাম, আরো আনন্দ করতে পারতাম। ছেলে মেয়েও চেয়েছিল আরো কিছুক্ষণ থাকবে, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে যেহেতু জ্যাম বেড়ে যায়, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলেই ভালো। তো এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার আগে আরো কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো খুবই আশ্চর্যকর, যেগুলো দেখে আমি অবাক হয়েছি এবং খুবই চমৎকার। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখনই আমরা চলে যাব, কিন্তু ছেলে বলছে আরো কিছুক্ষণ থাকবে, খেলাধুলা করবে। তো ও এখন একটু খেলাধুলা করছে, ও একটু ভীতু, তো খেলাধুলা করছে আর একটু একটু সাহসী হচ্ছে। যারা আমার ভিডিও পছন্দ করেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে, তারাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।